বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার ওয়েট লস সালাদের রেসিপি দেখাবো। এই সালাদটা কিভাবে বানালাম চলুন তাহলে শুরু করা যাক। এই সালাদ বানানোর জন্য আমি কি নিয়েছি আগে সেটাই দেখাই। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, বয়েল গাজর আর পটেটো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে নিয়েছি আঙুর। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এটাও কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেবেন। আর এখানে একটা সবুজ রঙের অ্যাপেল, আর এখানে নিয়েছি একটা টক দই দিয়ে বানানো একটা সুন্দর সালাদ ড্রেসিং। এখন কিভাবে বানাচ্ছি, এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ মতো সিদ্ধ করা পাস্তা। তারপরে দিয়ে দিলাম সেই চিকেনটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমি একটু পেঁয়াজ দিয়ে, এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা গাজর আর আলু, একটু অল্প লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেবেন। আর দিয়ে দিলাম অ্যাপেলগুলো কিন্তু আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা আঙুরটাও কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সালাদের ড্রেসিংটা, এটা কিন্তু আমি টক দই আর ছানা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি এখানে সালাদের ড্রেসিং হিসেবে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটু চিনি। লবণ যদি দরকার হয় আপনারা লবণটা দিয়ে নেবেন, অল্প, আমার দরকার পড়েনি। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ, কারণ আমি আলুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মাংসটাও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সমস্ত উপকরণগুলি দেয়া হয়ে গেছে, আমি এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এই সালাদটা খেতে যে এতটা মজা, আপনারা কিন্তু যখন বানাবেন এই সালাদটা কিন্তু ভীষণ টেস্টি আর খুবই মজা। এখন আমি দিয়ে দিলাম তিসিটা কিন্তু আপনারা কড়াইতে একটু টেলে নেবেন। তারপরে আমি মিষ্টি কুমড়োর সিডও দিয়ে দিলাম, এটাও আমি কিন্তু কড়াইতে একটু টেলে নিয়েছি। এই সালাদের সাথে যখন এই তিসি মিষ্টি কুমড়োর বিচিগুলো যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে, আর সালাদটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিটা দিতে উৎসাহ পাই। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।